স্টার্ট রেকর্ডিং, স্ক্রিনও শেয়ার দিচ্ছি, স্ক্রিন শেয়ার দিলাম। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ডের হচ্ছে অফলাইন সফটওয়্যার আছে অবশ্যই, কিন্তু ওইটা কিন্তু হচ্ছে আবার পেইড। আমি এখন আপাতত ম্যাকে আছি, তো ম্যাকে আমি আসলে ক্র্যাক সফটওয়্যার ইউজ করি নাই, কখনো করি না, মানে এটা সেফ না, তো ওই জন্য করি না, তো রিস্ক নিই না। আর যখন হচ্ছে ল্যাবে যাব তখন হচ্ছে সফটওয়্যারে দেখাই দেবো, দুইটার ইন্টারফেস একদম হুবহু সেম। তো আসলে এইটাতে দেখে ওইটাতে কাজ করতে খুব একটা কারো প্রবলেম হবে না। তো আপনারা চাইলে অনলাইন ভার্সনও ইউজ করতে পারেন আপনাদের যদি নিজেদের ল্যাপটপ থাকে, ডেস্কটপ থাকে। আমি হচ্ছে আপাতত অনলাইনটাই দেখাবো। এই যে দেখেন, আপনারা যখন হচ্ছে পিসিতে ওই যে সফটওয়্যারটা যখন ওপেন করবেন মাইক্রোসফট ওয়ার্ডের, যদি অ্যাপ ইউজ করেন, সেক্ষেত্রে ওই যে এই ধরনের ইন্টারফেসই পাবেন একদম লেটেস্টটাতে। হ্যাঁ, এখন মাইক্রোসফটের ওয়ার্ডের আবার হচ্ছে ভার্সন অনুযায়ী কিন্তু ওইগুলো আবার ডিফারেন্ট ডিফারেন্ট হয়। তো এইটা হচ্ছে ধরেন একটু মানে ভার্সনের জন্য হয়তো ওই যে ইন্টারফেসগুলো একটু দেখে দিক হয়, ওইটা অনেকের একটু প্রবলেম মনে হইতে পারে। আর আমার মনে হয় এটাও খুব বেশি বড় ইস্যু হবে না, কারণ মোটামুটি কাছাকাছিই থাকে আসলে দেখতে। তো এইটার যেই ইন্টারফেসটা, এইটা অনেকটা হচ্ছে আপনি কি মাইক্রোসফটের যে লেটেস্টটা দিয়েই করাবেন? এইটা আসলে একটা করলেই হয়। এখন আমি ধরেন ল্যাবে গেলাম, ল্যাবে গিয়ে গত ল্যাবে তো হচ্ছে একটা ওই যে 910 এনেছিলাম, ওইখানে হচ্ছে লেটেস্টটাই ছিল 2023, যেটা ওইটাই ছিল। এখন এক এক ওই যে আপনাদের যে কম্পিউটারগুলো দেওয়া আছে সেগুলোতে হয়তো এক একজনকে আবার এক একটা থাকতেও পারে। তো বাট মানে জিনিসগুলো একই রকম, মানে আপনাদের আসলে প্রবলেম হবে না, ঠিক আছে। তো এই আর কি, একজনের এক একটা থাকলেই হয়েছে। হয়তো একটু আইকন হয়তো একটু এদিক সেদিক থাকে, বাট ইটস ওকে, ওটা ম্যানেজ করে নেওয়া যায়। আমি হচ্ছে ধরুন ল্যাবে যাব, ল্যাবে গিয়ে যেটা পাবো ওইটাই আর কি। এখন তো আপাতত অনলাইন, তো এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন, এটা অন্য একটা বিষয়। ল্যাবে গেলে যেটা পাই ওইটাই আর কি। আচ্ছা, তো আপাতত আজকে হচ্ছে অনলাইন দিয়ে দেখাচ্ছি। অনলাইনের ইন্টারফেস আর অফলাইনের ইন্টারফেস একদম সেম টু সেমই। সো আমাদের আসলে খুব একটা প্রবলেম হবে না। তাছাড়া ল্যাবে পরের দিন গিয়ে তো আবার দেখবই। আচ্ছা, তো তো আমরা হচ্ছে কিছু কাজকর্ম এখন শুরু করি। আমরা কিছু হচ্ছে লিখি ফার্স্টে, আমাদের ইচ্ছা মতো কিছু একটা লিখি। ধরেন হচ্ছে লিখলাম হচ্ছে আচ্ছা, আমি ফার্স্টে একটা একটা প্যারাগ্রাফ লিখছি, হ্যাঁ। তো এই যে কিছু রেড মার্ক আছে, এগুলো জাস্ট হচ্ছে আমি কিছু বানান ভুল করছিলাম হয়তো আর কি, ওই জন্য। তো ওইটা সাজেশন দেখে দেখে ঠিক করে ফেলা যায়। কিছু পাংচুয়েশন মার্ক হয়তো বা ভুল ছিল, এই জন্য আর কি কিছু রোড দেখাচ্ছে। আচ্ছা, তো এই আর কি, এগুলো ঠিক করে ফেললাম। এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ। তো আমি প্রথমে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই পার্টটা। তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই পার্টটা, ফন্ট পার্টটা, হোম ট্যাবের ফন্ট পার্ট, এই পার্টটা হচ্ছে প্রথমে দেখাবো।
তারপরে দেখা হচ্ছে প্যারাগ্রাফ পার্ট। তো হোম ফন্ট ফন্টে দেখেন কি কি সুযোগ সুবিধা আছে আমাদের। এখানে হচ্ছে অনেক অনেক ফন্ট আছে। আমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা ফন্ট হচ্ছে এটার জন্য আমরা সিলেক্ট করতে পারি। যেমন আমি কোনটা দেই, এটা দিলাম ক্যালিফোর্নিয়া এফবি। সো প্রিমিয়ামে যাইতে হবে। আচ্ছা এখান থেকেই দিই তাহলে, উপরেরগুলো ফ্রি। এটা দিলাম। ওকে, এভাবে চাইলে ফন্ট আমরা যে কোনোটা দিতে পারি। ওকে, প্রিমিয়াম ফন্ট হচ্ছে ওই যদি সফটওয়্যার ইউজ করেন তাহলে যেগুলো ফ্রি, হ্যাঁ আপনি যেটা ইনস্টল করবেন ওইটাই পাবেন আর কি। বা এটা দিই। তারপরে ফন্ট সাইজটা অনেক ছোটো হয়ে গেছে, তো ফন্ট বড় করার জন্য যেখানে দেখেন অপশন আছে, এখান থেকে যে কোনো ফন্ট বড় করা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে এটা দিয়েও বড় ছোট করতে পারেন চাইলে, হ্যাঁ এটা দিয়েও বড় ছোট করা যায়। এটা দিলে ছোট হচ্ছে, এটা দিলে বড় হচ্ছে, এটাও আছে অপশন। এটা হচ্ছে ফরম্যাটিং, এটা পরে দেখতেছি। এরপরে আচ্ছা কপি পেস্ট করতে হয় কেমন এটাতে জানেন, অনেকে হচ্ছে এটা পারে না আর কি, তো ওই জন্য এটাও দেখাই দিই। কপি পেস্ট করে কেমনে বলেন তো? কিবোর্ডের কোন কমান্ড চাপ দিলে হচ্ছে কপি হয়, কোনটা দিলে পেস্ট হয়? কন্ট্রোল কন্ট্রোল পি স্যার। কন্ট্রোল, কন্ট্রোল সি চাপলে কপি হয়, কন্ট্রোল ভি চাপলে পেস্ট হয়। হ্যাঁ যে কন্ট্রোল ভি দিলাম পেস্ট হয়। কাট করার জন্য কন্ট্রোল এক্স, তাই না? আমি আপাতত কপি করে 3টা প্যারাগ্রাফ জি আলাদা স্যার। করে নিই। ওকে, এখন আমি চাচ্ছি এটাকে একটু বোল্ড করতে, তো বোল্ডের জন্য চাইলে কন্ট্রোল বি দিলেও বোল্ড হবে, কন্ট্রোল বি, অথবা যে এইটা দিলেও বোল্ড হয়ে যাবে, এটা দিলাম বোল্ড হয়ে গেল। ওকে, এরপরে এইটাকে চাচ্ছি হচ্ছে আন্ডারলাইন করতে, যে আন্ডারলাইন দিলাম। এটারে চাচ্ছি হচ্ছে ইটালিক করতে, দেখেন যা ইচ্ছা তাই করা যাবে। এরপরে যেখানে কেটে দেওয়া যায় এভাবে, যদি মন চায় যে কোনো কিছু কেটে দেবেন যেভাবে কেটে দিতে পারেন। এটা ধরেন কেটে দেবো, কেটে দিলাম, ঠিক আছে এভাবে কাটা যায়। তারপরে যদি মনে হয় যে এরকম কিছু লিখবেন, যে ম্যাথে অনেক সময় লিখি না যে এ প্লাস বি হোল স্কোয়ার লিখি, যে তো হোল স্কোয়ারের জন্য কী করতে হবে, যে দুইটাকে সিলেক্ট করেন, দুইটাকে সিলেক্ট করে এটাকে উপরে পাঠিয়ে দেন, এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেছে। তারপরে অনেক সময় আমরা হচ্ছে ইয়া করি, সাবস্ক্রিপ্ট দিই, যেমন এক্সের নিচে 2 লিখতে হবে, দুইটাকে নিচে দিতে হবে, ওইটার জন্য দুইটাকে সিলেক্ট করেন, মাউসের লেফট ক্লিক করে, যে x2 হয়ে গেছে, ঠিক আছে, সাবস্ক্রিপ্ট বলে এটাকে। এইটা দিয়ে হচ্ছে সবগুলোকে আপার কেস করে দিতে পারি, সবগুলোকে হচ্ছে লোয়ার কেস দিতে পারি, সবগুলোকে যে মানে এখানে লোয়ার কেস আপার কেস কনভার্ট করা যায় আর কি এটা দিয়ে। এরপরে হচ্ছে এইখানে যে লেখাটা আছে লাস্টের লাইনটা, আমি চাচ্ছি এটাকে হাইলাইট করতে। হাইলাইটের জন্য যেখানে দেখেন হাইলাইট একটা অপশন আছে, এটাতে যদি দেন এই যে হাইলাইট করতে পারবেন। আর যদি হলুদ কালারের জায়গায় অন্য কালার নিতে চান, অন্য অন্য সব কালারের ব্যবস্থা আছে, ঠিক আছে। এরপরে আমি চাচ্ছি যে এটার ফন্টের কালারটা চেঞ্জ করব, ঠিক আছে। এটার ফন্টের কালার চেঞ্জের জন্য এই যে এখানে দেখেন ফন্ট কালার, এটার যে ড্রপ ডাউন আছে ওখান থেকে অনেক কালার নিতে পারি চাইলে। আমি হচ্ছে এটাকে গ্রিন করে দিলাম, ঠিক আছে, যে ফন্টের কালার চেঞ্জ হয়ে গেছে। তো ফন্ট ট্যাবের মধ্যে আপাতত এই জিনিসগুলোই আছে, হ্যাঁ এগুলো দিয়ে হচ্ছে আমরা ফন্টের যে অনেক কিছু করতে পারি। তারপরে যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে এখানে তো কত এই যে রং টং করলাম, বোল টোল করলাম, আমার মন চাইতেছে যে এই ফরম্যাটিং যা যা করছি ফরম্যাটগুলো একদম ক্লিন করে ফেলবো, মানে যে বোল্ড আন্ডারলাইন স্ট্রোক এগুলো রাখবো না, কালার করছি এগুলো রাখবো না। তো এগুলো আসলে কি টাইপের কোশ্চিন আসতে পারে? কোয়েশ্চেন হচ্ছে যেমন ধরেন আপনাকে বলতে পারি যে একটা টেবিল বানায় দাও, আপনাকে বলতে পারি যে এই যে একটা লেখা লিখলাম, এখানে যে লেখাগুলো এরকম বোল্ড করো, এটা ওই করো, বা হচ্ছে একটা সিভি বানাইতে দিলাম, সুন্দর মতো একটা সিভি বানাবেন, ওখানে টেবিল থাকবে, ছবি ইনসার্ট করবেন, এই আর কি। এটা আসলে যাদের কাছে কম্পিউটার আছে তাদের কাছে এগুলো আসলে একদম দুধ ভাত, বাট এটা হচ্ছে তাদের জন্য যাদের আসলে কম্পিউটারের সাথে খুব একটা পরিচয়ই নাই। এরকম অনেকেই আছে আপনাদের মধ্যে, আমি প্রত্যেক ল্যাবে এরকম পাইছি, ম্যাক্সিমামের একই অবস্থা আর কি। স্যার এটা তো মানে একদম বেসিক একটা ধারণা স্যার। হ্যাঁ বেসিক ধারণা নিয়ে আসলে এই কোর্সটা। এটার নাম কি, কোর্সের নাম? কোর্সের নাম মনে আছে? স্যার কম্পিউটার কিছু একটা হবে স্যার। হ্যাঁ যে অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার্স ইন অ্যাপারেল ইন্ডাস্ট্রি ল্যাব, তাই না? এটাই তো। জি স্যার। হ্যাঁ, তো আপনাদের কি এর আগে জি কোনো স্যার। কম্পিউটারের কোনো অন্য কোনো কোর্স হয়েছিল? না স্যার ছিল না স্যার। ছিল না। এইটা হচ্ছে ওই আপনার
কম্পিউটারের সাথে ইন্ট্রোডাকশন করানোর আর কি, এটা সব জায়গায় আসলে এভাবেই করে। তো অনেকের কাছে এটাই তবে অনেক স্যার টাফ এটা দিয়ে হয়ে ভালো যায়। হয়েছে একদিক থেকে, মানে আমাদের অনেক এটা সময় স্লাইড বানাইতে অসুবিধা হয়, তো হ্যাঁ, সেই না ক্ষেত্রে অনেকে পাওয়ার পয়েন্ট অনেকে এটা আর কি এটা এটা ইজিলি আর কি হচ্ছে শিখতে পারবে। এটা হচ্ছে মূলত মানে অনেকের কাছে কম্পিউটার নাই তো, তো ওরা আসলে ওদের এখন যার আপনার কম্পিউটার আছে যে কথা বলতেছেন, কি নাম আপনার? জি স্যার, আচ্ছা আপনার নাম কি? স্যার আমার নাম চৌধুরী। আচ্ছা, আপনার কম্পিউটার আছে না বাসায়? জি স্যার, কম্পিউটার আছে স্যার, ল্যাপটপও আছে। আচ্ছা হ্যাঁ, তো আপনার কাছে কিন্তু এটা মানে কিছুই না, মানে ইভেন মানে আপনি যদি মনোযোগ নাও দেন তাও কিন্তু পারবেন, মানে আপনি অতগুলো করেই আসছেন। বাট ম্যাক্সিমামের হচ্ছে যে অবস্থা যে ওরা জি আসলে স্যার, মানে এই কোনোদিন জন্য বললাম স্যার, মানে একদম পুরো বেসিক একটা জিনিস। একদম বেসিক, মানে এটা আসলে ইন্টারই করে আসছে ম্যাক্সিমাম মানুষ। ওকে, তো আমাদেরও কম্পিউটারে ফান্ডামেন্টাল ল্যাব ছিল। আমি তো রুয়েটের ছাত্র। তো আমার হিস্টোরি বলি নাই, আমি রুয়েট জি থেকে স্যার। হচ্ছে বিএসসি করছি, রুয়েট রাজশাহী যেটা। তার আগে হচ্ছে আমার কলেজ ছিল হলো নটরডেম কলেজ। তারপর হচ্ছে নটরডেমের কেউ আছেন কলেজের? থাকলে বললেন। তারপর হচ্ছে নটরডেমে শাকিল আছে স্যার। শাকিল আছে? আছে ক্লাসে? জি স্যার, একজন আছে। ক্লাসে আছে মানে ও এখন মনে আছে? হয় স্যার ওই আরেকটা ল্যাবে পড়ছে। ও স্যার, একটা ল্যাবে বসছে না? আচ্ছা ছিল ঠিক স্যার, একটু আগে বের হয়ে গেছে। আচ্ছা তাহলে এই ল্যাবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে তার সাথে পরে যোগাযোগ করে নেব না, আমার কলেজের ছোটো ভাই। যাই হোক, তো এর আগে আমার স্কুল স্কুল অনেকগুলো জি স্যার। ছিল। আমার আব্বু ট্রান্সফারের জন্য আমি অনেক স্কুল চেঞ্জ করছি। গাজীপুরে ছিলাম, তারপরে কুমিল্লা ছিলাম, নারায়ণগঞ্জ ছিলাম, নেত্রকোনা ছিলাম, চিটাগাং ছিলাম, অনেক জায়গায় ঘুরছি বাংলাদেশে। তো যাই হোক, আমার ইউনিভার্সিটিতে হচ্ছে কম্পিউটারের যে ফান্ডামেন্টাল ল্যাব ছিল, সেইখানে ওইটার কোনো থিওরি ছিল না। সরি, ল্যাব ছিল না ওইটাতে, আমরা শুধু থিওরিই পড়তাম। থিওরিতে হচ্ছে যে ধরেন কম্পিউটারের র্যাম রোম কী জিনিস, এই জিনিসগুলো, হার্ডওয়্যার কীভাবে কী কাজ হয়, মেমোরি কীভাবে কী পার্টিশন হয় না হয়, অ্যাড্রেস কী কী জিনিস, এগুলো হচ্ছে পড়ছি আর কি। তো স্যার যদিও বলছিল যে একদিন সুযোগ পাইলে ওই ল্যাবে নিয়ে দেখাবে আর কি, যে হার্ডওয়্যারের ভেতর কী থাকে না থাকে। বাট ওই করোনা চলে আসে, তো তারপরে আমরা আর সুযোগ পাইনি ফিজিক্যালি ক্লাস করার। তো এই আর কি। বাট আপনাদের হচ্ছে থিওরি ল্যাব দিছে, তো ল্যাবে আসলে এইগুলাই মূলত দেখানো হয়। যদিও এটা আসলে খুবই সহজ জিনিস, আপনারা জানেনই। মানে ওই যে দেখেন অনেক ওই যে কম্পিউটার ট্রেনিং সেন্টার থাকে না, ওইখানে গেলেও কিন্তু এগুলাই পড়ায়। মানে তো আপনারা তো ইঞ্জিনিয়ার মানুষ, তো ইঞ্জিনিয়ারিংয়েও হচ্ছে যা দেখানো হচ্ছে ওই নন ইঞ্জিনিয়ারিং ওরাও কিন্তু এগুলো শিখে, একই জিনিস আর কি। তো তো খুবই স্যার সিম্পল আমাদের জিনিস। এটার হচ্ছে অ্যাডভান্সটাও শেখা লাগবে, কারণ আমাদের হচ্ছে ওই সেক্টরে নাকি খুবই দরকার এমএস ওয়ার্ড, তারপর এই যে এক্সেল টেক্সেল এগুলো এটা হচ্ছে অ্যাডভান্স সিনিয়রদের লেভেলে থেকে যাওয়ার যা কিছু না, এই শুনলাম। জিনিসটাই সিম্পল, বুঝছেন? অ্যাডভান্স লেভেল মানে হচ্ছে যখন আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মতো আরেকটা সফটওয়্যার বানাবেন, ওইটাকে আপনি অ্যাডভান্স বলতে পারেন। আপনি ইঞ্জিনিয়ার মানুষ, আপনি যদি হচ্ছে না 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 ওইটা বলতেছি এখন। এটা 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 হচ্ছে এমনিই ও পারবেন, হ্যাঁ এটা এমনিই পারবেন। আপনার কাছে হয়তো কম্পিউটার নয় দেখে কষ্ট হইতেছে। কম্পিউটারটা ধরাই দিলে আপনার এটা এক সপ্তাহ লাগবে না যেগুলো প্রফেশন হয়ে যেতে। কম্পিউটার হয়তো চালান নাই তো ওই জন্য এরকম, ঠিক আছে? আপনার স্মার্ট মানুষ, ইঞ্জিনিয়ার মানুষ মানে স্মার্ট, তো কম্পিউটারটা নাই কাছে ওই জন্য কঠিন মনে হতে পারে। বাট কম্পিউটার যেদিনই পাওয়া যাবেন দেখবেন এগুলো কিছুই না। ওকে, তো যাই হোক, জি স্যার। তো এখন এগুলো পড়াইতে হবে, তো পড়াই দিচ্ছি। যাদের অনেকের হয়তো জানে না আর কি, ওগুলো ওদের হয়তো বা হেল্প হবে। তো যেটা বলতেছিলাম, এই ট্যাবের এই ফন্ট ট্যাবে জাস্ট একটা জিনিসই বাকি আছে, যেটা ক্লিয়ার ফরম্যাটিং। তো যেখানে দেখেন অনেক কিছু করছি না, দাগ টাগ দিছি, মার্কিং টার্কিং করছি। এটা দিয়ে আমি যদি যে জাস্ট এটাতে ক্লিক করে দেই, সব চলে যাবে। দেখছেন ফন্টও ক্লিয়ার হয়ে গেছে, হাইলাইটটা যায় নাই। হাইলাইটটা মেবি আলাদা আর কি। হাইলাইটটা গেল না কেন? হাইলাইট যায়নি। সো হাইলাইটটাকে তাহলে আলাদাভাবে হ্যান্ডেল করতে হবে। নো কালার, এই যে হাইলাইটটা চলে গেল। হাইলাইটটা ছাড়া বাকি সব কিছু হচ্ছে ওইভাবে হ্যান্ডেল করা যায়। তো ওকে, তো আমরা হচ্ছে ফন্ট ট্যাবের জিনিসপত্রগুলো অলরেডি দেখলাম। ফন্ট ট্যাবের পরে আসে হচ্ছে যে প্যারাগ্রাফ। এখন প্যারাগ্রাফের মধ্যে কি কি দেখতে পারি? প্যারাগ্রাফের প্রথমে দেখবে যে নিচের এই চারটা অপশন, ঠিক আছে? এই যে এই চারটা, অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, জাস্টিফাই, এই চারটা জিনিস আগে দেখি। এই ফন্টার প্যারাগ্রাফে আজকে দেখবো, আর কিছু দেখবো না, এই দুইটা জিনিসই দেখবো। আমার আজকে সারাদিন ধরে ক্লাস ছিল, বুঝছেন? আপনাদের কাছে সারাদিন ক্লাস ছিল না, এই লাস্টে একটাই ক্লাস? হ্যালো?
স্যার স্যার এখন ক্লাস ক্লাস ছিল চলছে। আমাদের। ছিল, হয়েছে সবগুলাই? স্যার এর আগে 2টা হইছে। আচ্ছা জি দুইটা। স্যার ক্লাস হয়েছে সব। আচ্ছা, অনলাইনে ক্লাস নিচ্ছে যদিও, তারপরেও আসলে আমিও আসলে টায়ার্ড হয়ে গেছি ক্লাস নিতে নিতে। আমার আজকে সারাদিনই ক্লাস, তার উপর আবার একটা এক্সট্রা ক্লাসও নিচ্ছে, যে আমার পরে ডাক দিছে, ওই জন্য যে গ্যাপ হয়ে গেছে অনেক, তো ক্লাস নিতে হচ্ছে অনেক, এই আর কি। আমার আজকে সারাদিনই ক্লাস। ওকে, তো এই 4টা জিনিস দেখি এখন। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এই প্যারাগ্রাফটা যেটা সিলেক্ট করলাম, এটার দিকে যদি তাকান, এটার বামে দেখেন, বাম বরাবর কিন্তু হচ্ছে একদম সব স্ট্রেইট, তাই না? একদম এক লাইনে, কারণ এটা হচ্ছে লেফট অ্যালাইন্ড। এটাই যে এইভাবে আছে লেফট অ্যালাইন্ড। ওকে, এইটাকে আমি যদি এখন মাঝখানে আনতে চাই, একদম মাঝখান বরাবর অ্যালাইন করতে চাই, তাহলে এই যে মাঝখানে এটা দিয়ে দেবো অ্যালাইন সেন্টার। দেখেন সব মাঝখান বরাবর চলে আসছে, তো ডানেও অ্যালাইন নেই, বামেও অ্যালাইন নেই, একদম মাঝখান বরাবর অ্যালাইন। এরপর অপশন হচ্ছে রাইট অ্যালাইন। দেখেন সবগুলা ডান দিকে হচ্ছে অ্যালাইন্ড হয়ে গেছে, দেখছেন? লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে হলো জাস্টিফাই। জাস্টিফাই করে দিলাম, দেখেন ডানে বামে সব সমান হয়ে গেছে। তো ফর্মাল যদি যখন কোনো কিছু লিখবেন, ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন কারো কাছে, তখন এই জাস্টিফাইটা ইউজ করবেন, ঠিক আছে? এটা হচ্ছে বেশি ফর্মাল দেখায়। আচ্ছা, এটা এইভাবেই থাক, সেইটাতেই দেখাই। এরপর আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যেটা লাইন স্পেসিং। তো এইখানে দেখেন, এইটা যদি আমি ইউজ করি, এক যদি দেই, দেখেন লাইনগুলার উপরে নিচে ফাঁকা জায়গায় কিন্তু একদমই নাই, পড়তে একটু হিজিবিজি কষ্ট হতে পারে। এটা যদি বাড়াই দিই, দেখেন মাঝখানে ফাঁকা জায়গা বেড়ে গেল। তো এইটা ইউজ করি হচ্ছে আমরা, যাতে এই যে লাইনের মাঝে যে স্পেসটা আছে সেটা একটু কম বেশি করার জন্য, ঠিক আছে? তো প্রয়োজন মতো হচ্ছে এটা চেঞ্জ করে নেওয়া যায়। ওকে, এটা এভাবে আপাতত থাকুক। এরপরে আসে হচ্ছে এইটা দেখেন, ইনক্রিজ ইনটেন্ড আর হচ্ছে ডিক্রিজ ইনটেন্ড। এটা পরেরটাতে দেখাই, পরের প্যারাগ্রাফে। আমার মাউসটা এত বেশি সেন্সিটিভ হয়ে গেছে কেন, দাঁড়ান দেখি একটু সেন্সিটিভিটিটা কমাই নেই। ঠিকই তো। আচ্ছা, এখন একটু ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এর পরের প্যারাগ্রাফে দেখে এটা কি জিনিস, এটা নিলাম। এখন হচ্ছে আপনার মাঝে মধ্যে দরকার হইতে পারে যে এইটা বামে যত দিক থেকে, যত মানে যেইখান থেকে শুরু হয়েছে, এইটারে চাচ্ছেন একটু ডান দিকে সরায় রাখতে। ওইটার জন্য যে আমরা যে এই ইনক্রিজ ইনটেন্ড ইউজ করবো, দেখছেন? তাহলে কি হয়েছে, এটা যেখান থেকে শুরু হয়েছে এটা একটু ডানে চলে আসছে। আরও এদিকেও নিতে পারি, যত ইচ্ছা নিতে পারেন, পেছনে নেওয়ার জন্য এটা দিতে পারেন, ঠিক আছে? এই দুইটা জিনিস হচ্ছে আমরা এইগুলোকে, লেখাটাকে, প্যারাগ্রাফটাকে ডানে বামে সরানোর জন্য অ্যাপ্লাই করতে পারি, এইটা। আচ্ছা, তো প্যারাগ্রাফের এখন যে জিনিসটা বাকি আছে সেটা হচ্ছে লাস্টের জিনিসটা বাকি আছে শুধুমাত্র। আজকে তাড়াতাড়ি ছেড়ে দেবো, আজকে আমি নিজেও টায়ার্ড এত ক্লাস নিতে নিতে। তো এখন যেটা করব সেটা হচ্ছে এই কয়েকটা অপশন, এইটা এইটা, এই দুইটা দেখবো জাস্ট, তাহলে হচ্ছে শেষ। এইটা হচ্ছে বুলেট পয়েন্ট। হ্যাঁ, তো আমরা তো অনেক সময় যে একটা লিস্ট অ্যাপ্লাই করতে হয়, যেমন হেয়ার ইজ এ লিস্ট, কারণ হচ্ছে অ্যাপল, দেন হচ্ছে পাইনঅ্যাপল, ওয়াটারমেলন, দেন অরেঞ্জ, দেন নাথিং। আচ্ছা, এটার কিন্তু হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং, লাইন স্পেসিংটা একটু বেশি হয়ে গেছে, তাই না? একটু কমাই দিই, এমনি বেশ একটু কমাই দিলাম। নাও উই ক্যান অ্যাড সাম বুলেট পয়েন্টস, রাইট? এটা যেহেতু একটা লিস্ট। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাদের এখানে কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে? ড্যাফোডিলে যখন ক্লাস নিতাম মাঝে মধ্যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়তে, বুঝছেন? তখন ওদের জন্য আবার হচ্ছে আমার ইংরেজিতে ক্লাস নেওয়া লাগতো। ইংরেজিতে ক্লাস নিতে গেলে যেটা হতো যে
বাঙালি যারা আছে ওরা আবার ইংলিশ বুঝতো না ভালো মতো, আবার যারা বিদেশি ওরা আবার বাংলা বোঝে না। তখন হচ্ছে একবার বাংলায় পড়াইতাম, বাংলায় পড়ানো শেষ করে ও হচ্ছে বাঙালি আবার স্যার। ইংলিশে পড়াইতাম। আচ্ছা হ্যাঁ, তাইলে ভালো, তাইলে আমার পেইন নাই আর কি। আমরা সবাই বাঙালি। আচ্ছা বাঙালি হলে ভালো। হোটেলে আবার হচ্ছে মাঝে মাঝে বিদেশি পোলাপান চলে আসতো, যে ওরা হচ্ছে ওই ওদের র্যাঙ্ক বাড়ানোর জন্য ওরা বিদেশিদের হচ্ছে এরকম ফান্ডিং দিয়ে বা হচ্ছে স্কলারশিপ দিয়ে দিয়ে নিয়ে আসতো। আসতো ওখানে চাইনিজ কিছু আসতো, তারপর হচ্ছে সোমালিয়ান আসতো, আফ্রিকা থেকে অনেকেই আসতো, নাইজেরিয়া থেকে আসতো, এরকম অনেক দেশ থেকেই ছিল। তা আমি হচ্ছে 2টা সোমালিয়ান পাইছিলাম। আচ্ছা, তো এটাকে হচ্ছে লিস্ট, যেহেতু এটাকে আমরা বুলেট পয়েন্ট দিয়ে দিই। হ্যাঁ কি কি বললেন? আচ্ছা, তো এটাকে লিস্ট করার জন্য কিছুই না, এটাকে সিলেক্ট করে জাস্ট এটাতে ক্লিক করেন, তাহলে দেখেন বুলেট হয়ে গেছে। আমরা চাইলে নাম্বার অ্যাপ্লাই করতে পারি, যে নাম্বার হয়ে গেছে দেখছেন, এটা দিলে সেকেন্ডটা দিলে নাম্বার, প্রথমটা দিলে যে বুলেট পয়েন্ট। আচ্ছা, তো এখন অনেকের হচ্ছে যে এই একটা ড্রপ ডাউন আছে দেখেন, এখান থেকে আপনারা আবার অন্যান্য বিভিন্ন স্টাইলে আবার এখানে অ্যাপ্লাই করতে পারেন। এরপরে আচ্ছা, এটা তো একটা লিস্ট গেল, আমি হচ্ছে এখানে আরেকটা লিস্টে অ্যাপ্লাই করি। এর ইজ এ লিস্ট, এটা হচ্ছে ফ্লাওয়ার লাইক রোজ, দেন আর কি ফ্লাওয়ার আছে, এত ফুলগুলো আমি চিনি না, কয়েকটা ফুলের নাম বলেন তো। টিউলিপ, টিউলিপ, তারপরে আর কি আছে, হাসনা হেনা, ওয়াটার লিলি, লিলি, শুধু লিলি দিলাম, 4টা হলেই চলবে। এগুলাকে হচ্ছে আমরা বুলেট পয়েন্ট দিলাম, নাম্বার দিলাম, নাম্বার পয়েন্ট। তো নাম্বার পয়েন্টের মধ্যে দেখেন অনেক অপশন আছে, যেটা ইচ্ছে দিতে পারেন, ABC 1 2 3 যে কোনোটা দিতে পারেন, দিলাম। এইভাবে আমরা হচ্ছে লিস্টগুলো হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে, আমি তো হচ্ছে লেখে তারপরে পয়েন্ট অ্যাড করছি, আপনারা চাইলে লেখার আগেও পয়েন্ট অ্যাড করতে পারেন। হেয়ার ইজ এ লিস্ট, ধরেন আগেই হচ্ছে পয়েন্ট অ্যাড করে ফেলেন, ঠিক আছে, তারপর এন্টার দিয়ে দিয়ে নতুন নতুন অপশন হচ্ছে অ্যাড করতে পারবেন। ওকে, এরকম। আচ্ছা, এই গেল হচ্ছে বুলেট পয়েন্ট আর নাম্বার পয়েন্ট। লাস্ট যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই যে এইটা তো হচ্ছে আপেল। এখন আপেলের ভেতর আপেলের তো অনেক জাত থাকতে পারে, তাই না? তো ধরেন রেড অ্যাপেল আর একটা হচ্ছে গ্রিন অ্যাপেল। বাট এটা কেমন হয়ে গেল না, যে এখন তো সবগুলো তো একই সিরিয়ালে চলে আসছে, তো অ্যাপেলের ভেতরে হচ্ছে এই দুটাকে রাখতে চাচ্ছি। ওইটার জন্য কি করব, এই আর এর আগে টেক্সট কার্সরটাকে নিয়ে আসবো, এনে জাস্ট একটা সিম্পল ট্যাব দিব, দেখেন ট্যাব দিছি, ট্যাব কিবোর্ডে ট্যাব আছে না, ওই ট্যাবে চাপ দিছি, এটা ডানে চলে আসছে। এটাকেও তো সেম ওইদিকে নিতে হবে, ওইটাতে আবার ট্যাব দিলাম, দেখেন ডানে চলে আসছে। তো এখন যতবার ট্যাব দিবেন তত ভেতরে যাবে। হ্যাঁ, এখন বেশি ভেতরে চলে গেছে, এখন এটারে রিপ্লেস করার জন্য কি করব, শিফট আর ট্যাব দুইটা একসাথে চাপ দিলে বামে আসবে। তো আমি হচ্ছে এভাবে রাখতে চাচ্ছি, এই আর কি। এটারে বলা হচ্ছে নেস্টেড বুলেট পয়েন্ট। ওকে, এখন প্র্যাকটিস করতে হবে, যারা হচ্ছে পারেন তারা আসলে এমনিই পারবেন, আর যারা পারেন না তারা প্র্যাকটিস ছাড়া পারবেন না। তো হচ্ছে এখন যেটা করবেন সেটা হচ্ছে, এটা আসলে ফোনেও করা যায় না যে আমি বলবো যে আপনার ফোনে ফোনে প্র্যাকটিস করেন। আমি হচ্ছে ল্যাবটা হচ্ছে আজকের সেকেন্ড সেশন, তাইলে আর ধরেন নাই, সেকেন্ড সেশনে অ্যাটেন্ডেন্স সবাইকে দিয়ে দিচ্ছি, বা এই সেশনে যারা আছে তাদেরটাই হচ্ছে আবার রিপিট করে দিয়ে দিব না। আর হচ্ছে আপনারা সেকেন্ড সেশনে কি করেন তাহলে, আমি হচ্ছে এই ভিডিওটা এখনই আপলোড করে হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব, ওই ভিডিওটা আপনারা হচ্ছে সেকেন্ড সেশনে বসে বসে জাস্ট একবার একটু দেখেন যে আমি কী কী দেখাইছিলাম, তাও হয়তো বা ওই যে মুখস্থ করতে পারবেন। আর হচ্ছে সেকেন্ড সেশনে বসে তাহলে ল্যাব রিপোর্টটা প্রিপেয়ার করে ফেলান। ল্যাব রিপোর্টে কী করতে হবে বলি, আজকে কী কী দেখাইছি। আজকে হচ্ছে এই ফন্ট ট্যাব, মানে হোম ট্যাবের ভেতরে ফন্ট সেকশনটা আর হচ্ছে প্যারাগ্রাফ সেকশন, এই দুইটা দেখাইছি। তো এখানে যে আলাদা আলাদা জিনিসগুলো দেখাইলাম, যেমন ফন্ট, যেমন তারপর হচ্ছে ফন্ট সাইজ, বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, স্ট্রাইক করা, তারপর হচ্ছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, তারপর হচ্ছে হাইলাইট করা, ফন্টের কালার করা, তারপরে যে কেস চেঞ্জ করা, পরে ফরম্যাট করা, এগুলো দেখাইছি। তো প্রত্যেকটা পয়েন্ট লিখবেন, পয়েন্ট পয়েন্ট করে লিখে ওই প্রত্যেকটা পয়েন্টের জন্য হাতে লিখবেন যে কোনটাতে কী কাজ কী করছেন, যে এইটা এইভাবে চেঞ্জ করা যায় এইখানে গিয়ে, ওইটা ওইখানে এইভাবে গিয়ে চেঞ্জ করা যায়। প্রত্যেকটা পয়েন্টের জন্য 2 লাইন 3 লাইন করে লিখবেন, ওইটাই আপনাদের ল্যাব রিপোর্ট। তো এখানে পরে প্যারাগ্রাফে কী কী ছিল, বুলেট পয়েন্ট ছিল, নাম্বার ছিল,
তারপর হচ্ছে বুলেট ছিল, তারপর আবার নেস্টেড বুলেট পয়েন্টও দেখাইছি, এগুলো কীভাবে করছি সেটা দেখাবেন। তারপর হচ্ছে কি দেখাইছি, অ্যালাইনমেন্টগুলো দেখাইছি, কোন অ্যালাইনমেন্টের হচ্ছে কী কাজ সেটা লিখবেন। লাইন স্পেসিং দেখাইছি, এটার কাজ কি সেটা দেখাবেন। এখানে ইন্টেন্ট দেখাইছি, ইন্টেন্টের কী কাজ সেটা বলবেন। জাস্ট হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের জন্য 2-3 লাইন করে লিখবেন যে এটা এইভাবে করতে হয়, এটার এই কাজ। ওকে, এই আর কি, এটাই হচ্ছে আপনাদের ল্যাব রিপোর্ট। তো সেকেন্ড স্লটে হচ্ছে তাহলে ওইটা আমি আর হচ্ছে আসবো না, ওইটাতে আপনারা নিজেরা যে ভিডিও আমি আপলোড করে ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। সবাই ক্লাসরুমে অ্যাড হয়েছেন? হওয়ার কথা, নাহলে লিঙ্ক কই পাইছেন, তাই না? নাকি ক্লাসরুমে পাইছেন না সবাই? ওকে, ক্লাসরুমে হচ্ছে ভিডিওটা আমি আপলোড করে দেবো এখনই, 5 মিনিটের মধ্যে দিব আপলোড করে। আপনার হচ্ছে ভিডিওটা দেখে দেখে তাহলে ল্যাব রিপোর্টটা হচ্ছে সেরে ফেলেন। এখন অনেকেই হচ্ছে ধরেন প্র্যাকটিস তো করতে পারতেছেন না, বাট ল্যাব রিপোর্ট তো লাগবে, এমনি পিছিয়ে গেছি। তো হচ্ছে ভিডিওটা দেখে দেখে ওই ল্যাব রিপোর্টটা করে ফেলেন। আপনাদের পছন্দ মতো একটা কভার পেজ দিয়ে দিন, ঠিক আছে? হাতে লিখলেও চলবে। তো হাতে লিখে হচ্ছে আপনারা এই যে রিপোর্টটা লিখে ফেলেন তাহলে। ওকে, আমি তাহলে ভিডিও আমি দিয়ে দিচ্ছি। এখন তাহলে হচ্ছে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলেন। কয়জন আসছেন আপনারা? 21 জন, আচ্ছা অনেকেই নাই। আচ্ছা, সাকিব আল হাসান আছেন? Yes, sir. মাহাদি আসো? মাহাদি হাসান, জিহাদ, আলিফ আসো? আলিফ, জিহাদ নাই না? জিহাদ আসো? নাই। আলিফ আছে? আলিফও নাই। আলামিন? মানে এরা কি নাই নাকি শুনতেছে না কোনটা? আচ্ছা, আমি সবার প্রেজেন্ট নিচ্ছি কিন্তু। তো আলামিন আছে? সিয়াম খান? স্যার ক্লাসে নাই। নাই। আচ্ছা, Present, sir. কে প্রেজেন্ট স্যার কে বললো, আলামিন না সিয়াম? Sir, CM, sir. 127. আচ্ছা, শিহাব? শিহাব আছো? ওকে। মৌ? Yes, sir. আহনাব কবির চৌধুরী? মার্জিয়া খাতুন? প্রেজেন্ট স্যার। ওকে, মার্জিয়া Present, খাতুন। sir. রাহানাত কবির চৌধুরী স্যার। হ্যাঁ, দেখেন দয়স। শেখ ফারহান? Present, sir. শেখ ফারহান আছে? স্যার আর ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা, রিফাত? আচ্ছা, আজকে দিয়ে দিচ্ছি Present. সবাইকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, সবাইকে দিয়ে দিলাম। আপনারা তাহলে হচ্ছে মিটিং থেকে লিভ নিতে পারেন। আমি রেকর্ডিংটা এখনই গুগল ক্লাসরুমে আপলোড করে দিচ্ছি, আপনারা দেখে দেখে রিপোর্টটা লিখে ফেলেন, ঠিক আছে? কারো কারো কোনো কুইরি থাকলে জিজ্ঞেস করতে পারেন। Okay, sir. Thank you. আচ্ছা, স্যার কোশ্চেনটা কিভাবে কোশ্চেন মানে বুঝি নাই, আবার বলেন। পরীক্ষার মধ্যে যে ল্যাব আচ্ছা, পরীক্ষাতে একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে যে ধরেন আপনাকে আমি একটা সিভি বানাইতে দেবো, তো আপনি একটা সিভি বানিয়ে নিয়ে আসবেন। বা আপনাকে ধরেন আমি দেখাবো যে এইটা বানাইতে হবে, তো ওইটা বানানোর ট্রাই করবেন। লাইক যে ওখানে যেভাবে ধরেন যেভাবে অ্যালাইনমেন্ট যেভাবে যেভাবে করে দেওয়া হয়েছে, আপনাকে ওইটা কপি করার ট্রাই করতে হবে, যে ওখানে যে স্টাইলগুলো ইউজ করা হয়েছে, এই ধরনের আর কি। মানে এটা আসলে খুব একটা কঠিন কিছু না, মানে সিম্পল, মানে এটা নিয়ে আসলে পেন নেওয়ার কিছু নাই। ওকে, আচ্ছা ঠিক আছে, মানে এটা খুবই সহজ স্যার জিনিস। আমাদের কি গুগল ক্লাসরুম কোডটা দেওয়া হয়েছিল অন হ্যাঁ, দিতে? দিছিলাম তো আমি, হচ্ছে আবার হ্যাঁ দিছিল তো চ্যাটে চ্যাটে জয়েন দিচ্ছি আছে আবার, অলরেডি দেখেন এই যে চ্যাটে আবার দিয়ে দিলাম, জয়েন করে ঠিক নেন। আছে স্যার, থ্যাংক ইউ। স্যার ওকে, সিভি ওটা কি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে বানাইতে হবে নাকি দিয়ে বানাইলে হবে? আমি যেটা চাবো পরীক্ষায় সম্ভবত ওয়ার্ড দিয়েই তো বানাইতে আপনি বলবো। স্যার মানে এক্সাম্পল দিছেন আর কি। হ্যাঁ, একটা এক্সাম্পল দিলাম আর কি, যে এখন ওয়ার্ড থেকে কোশ্চেন করলে ওয়ার্ড থেকে ধরেন বলবো যে ওয়ার্ড দিয়ে হচ্ছে এরকম একটা সিভি বানাই দাও, ঠিক আছে? এরকম আর কি। ওকে, যার যত ভালো হবে তার তত মার্কস বেশি, এই আর কি, এগুলোই হয়। আচ্ছা ল্যাব রিপোর্টের বিষয়টা কি বলছেন? ল্যাব রিপোর্টে বললাম যে আজকে যা যা দেখাইলাম, যেমন ফন্ট চেঞ্জ করা দেখাইছি, ফন্ট সাইজ চেঞ্জ করা দেখাইছি, তারপর বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট দেখাইছি। তো এরকম এই যে যত ধরেন 10-12টার মতো পয়েন্ট দেখাইছি না, প্রত্যেকটা পয়েন্টের জন্য 3-4 লাইন করে লিখে নিয়ে আসবেন যে এইটা এইভাবে করতে হয়, এটা করলে এটা হয়, এই আর কি। ওকে, হাতে লিখবেন। ঠিক আছে এটা স্যার নেক্সট ক্লাসে জমা দিব। এই যে হ্যাঁ, নেক্সট ক্লাসে জমা দেবেন। ওকে, ঠিক আছে, লিভ নিতে পারেন, আমি রেকর্ডিং দিয়ে দিচ্ছি।